এরকম নতুন সময় থেকে আমি আবার হাজির নতুন কিছু নিয়ে। আজ দেখাবো হালিম তৈরি। হালিম তৈরি খুব সহজে তৈরি করা যায়। তো আমি এখানে মাংস নিয়ে নিয়েছিলাম, তার সাথে কিছু পেঁয়াজ কুচি, তার সাথে হচ্ছে কিছু মাংসের টুকরা, একদম ছোটো ছোটো করে মাংসের টুকরা আমি কিছু নিয়ে নিলাম, পিস করে নিলাম। আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। অবশ্যই আমার কাছে মনে হয় দিলেটাই খুব মজা হয়, বেশি হয়। মাংসের পিস করা যখন কামড় পড়া, এটা টেস্টটা বেড়ে যায়। তো আমি হচ্ছে রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিলাম, আর তার সাথে দিয়ে দিব আদা। আমার এই তিনটা উপকরণ হচ্ছে বাটা মশলা: রসুন, পেঁয়াজ আর হচ্ছে আদা। আপনারা চাইলে পেঁয়াজ না দিলেও চলে বাটাটা, যেহেতু যদি পেঁয়াজ ইয়েটা দেন। এখন হচ্ছে হালিমের যে প্যাকেট থাকে, তো প্যাকেটের মশলা বাড়তি কোনো মশলা দিতে হবে না, বাড়তি মশলা কোনো ঝামেলা নেই, জাস্ট প্যাকেটের 2টা মশলা দিলেই হয়ে যাবে। যেহেতু আমার এখানে 2.5 কেজি প্লাস বেশি আছে, এই জন্য আমার 2টা মশলা লাগলো। সাথে দিয়েছি লবণ স্বাদ মতো, দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো। এখন তেল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিব আমি। আপনার মাখানোর 1 ঘন্টা পর্যন্ত যদি হাতে সময় থাকে অবশ্যই রেখে দিবেন। তারপর হচ্ছে আমি দিয়ে দিব পানি। পানি দেওয়ার পর আমি একদম সম্পূর্ণ মাখা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি চুলাটা কিন্তু অন করবো। তার আগে না, আমি আরেকটা সাথে গরম পানি করে রেখেছিলাম, এখন এটা ফুল বাড়াই দেবো গরম বলক আসা পর্যন্ত। আমি আরেকটা পাত্রের মধ্যে গরম পানি নিয়ে তার যে হালিমের যে মিক্সড মূল উপকরণটা, সেটা হচ্ছে আমি ঢেলে একদম অনবরত নেড়ে একদম মিক্সড করে নিব। যেহেতু পানিটা কম ছিল, আমি আরেকটু গরম পানি দিয়ে নিব। অনবরত এখন নিয়ে নিব, মিক্স করে নেব সম্পূর্ণ। আপনার যদি সমস্যা হয় তাহলে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে মিক্স করে তারপর হচ্ছে গরম পানি দিয়ে একদম একদম মিক্স করে ফেলবেন। আমরা এই ফাঁকে একটু মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে আসি। মাংসটা আমি এখন নাড়াচাড়া দিয়ে দিলাম। মাংসটা একদম যেন হয়ে আসছে আমার মাংসটা, তখন হচ্ছে আমি মিক্সটা আমি এখন ঢেলে দিব। আপনার ঢেলে দেওয়ার পর অবশ্যই প্রথম কিছুক্ষণ 10 মিনিট পর্যন্ত নাড়াচাড়া না দিলেও চলবে, সমস্যা নেই। তারপর থেকে কিন্তু অবশ্যই অনবরত নাড়তে হবে। যখন দেখবেন আপনি জিনিসটা ঘন হয়ে আসতেছে, না হলে কিন্তু লেগে যেতে পারে, একটা রিস্ক থাকে। দেখেন, আমি এখন আবার ঢেকে দিব। তার কিছুক্ষণ পর দেখেন কিছুটা ঘন হয়ে আসছে। এখন অবশ্যই আপনাকে অনবরত নাড়তে হবে। তার ঠিক 20 মিনিট পর, কারো কম বেশি লাগতে 20 থেকে 25 মিনিট পর আমার দেখেন এটা কতটা ঘন হয়ে আসছে আর কত সুন্দর মাখা মাখা হয়েছে। আর সাথে হচ্ছে রুটি। দেখতে আসলে অনেকটা সুন্দর একটা গ্রান আসছে, যা আমি বলতে পারবো না আমি। আর আমি তার সাথে একটা প্লেটে নিয়ে নিয়েছি একদম সুন্দর করে পেঁয়াজ, বেরেস্তা, শসা কুচি, ধনেপাতা, কাঁচামরিচ। কত সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।